জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাদের স্বাক্ষর নেওয়ার এই প্রক্রিয়া চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই এনুমারেশন ফর্ম ফিলআপ থেকে খসড়া তালিকা পূর্ণাঙ্গ তালিকা 116 দিন জ্ঞানেশ কুমার বাংলায় আসতে পারলেন না। যখন দুর্ব্যবহার করেছিলেন এখন আবার বাংলায় আসছেন। রাজ্যে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই নির্বাচনের ফলাফল। কিন্তু কিছু দিনের মধ্যেই এই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে। রাজ্যে আসছেন, অর্থাৎ বাংলায় আসছেন জ্ঞানেশ কুমার। তিনি আসছেন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগে বাংলায় যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করতে। যখন এসআইআর আবহ চলেছে, এসআইআর আবহে, এসআইআর আতঙ্কে একের পর এক যারা আত্মহত্যা করেছিলেন, এসআইআর এর ভয়ে আত্মহত্যা করেছিলেন, যে তাদেরকেও হয়তো তাদের জায়গাও সেই ডিটেনশন ক্যাম্প। যারা ভয় পেয়েছিলেন, যারা এসআইআর পরবর্তী সময়ে এখনো পর্যন্ত নাম না থাকার জন্য বা অ্যাড জুডিশিয়ারি করে দেওয়ার জন্য আতঙ্কে আত্মহত্যা করছেন, সেই তালিকা প্রতিনিয়ত বাড়ছে। সেই আবহে তো একবারও আসতে পারলেন না জ্ঞানেশ কুমার। একবারও বাংলায় এসে বাংলায় কিভাবে এসআইআর হচ্ছে কই দেখলেন না তো। নির্বাচনের আগেই বাংলায় আসা, এই কথা প্রতিটি রাজনৈতিক দল এখন তুলছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। প্রতিটি রাজনৈতিক দল কেন বলছি, কারণ এর আগেও আমরা দেখেছিলাম যখন বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন দিল্লিতে বসে থেকে 10 জনের প্রতিনিধি দল বাংলায় পাঠিয়ে কিভাবে এসআইআর হচ্ছে দেখলে হবে না, বাংলায় আসুন, সরেজমিনে দেখে যান এসআইআর আবহে কি চলছে বাংলায়। আসেননি জ্ঞানেশ কুমার, তিনি বাংলায় আসতে পারেননি। সেই 4 নভেম্বর থেকে এখনো পর্যন্ত বাংলায় তিনি আসতে পারেননি। প্রায় 116 দিন এসআইআর প্রক্রিয়া চলেছে। সেই এনুমারেশন ফর্ম ফিলআপ থেকে খসড়া তালিকা পূর্ণাঙ্গ তালিকা 116 দিন জ্ঞানেশ কুমার বাংলায় আসতে পারলেন না। তা সত্ত্বেও যখন নির্বাচনের সময় এসে গেল একেবারে দোরগোড়ায়, তখন জ্ঞানেশ কুমার বাংলা সফরে আসছে 2 দিনের জন্য। তৃণমূল কোনো অংশে পিছিয়ে নেই। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। যে সময় সম্ভবত মার্চ মাসের 8, 9 বা 10 তারিখ জ্ঞানেশ কুমার বাংলায় আসছেন, আর সেই সময় দিল্লিতে পার্লামেন্টে বাজেট অধিবেশনের দ্বিতীয় আলোচনা সভা। সেই জায়গায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিক, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। এবং সেই কারণেই কংগ্রেস সহ আরও অন্যান্য শরিক দল তাদের সঙ্গেও ইতিমধ্যেই কথা বলছে, এবং তাদের সঙ্গে কথা বলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাদের স্বাক্ষর নেওয়ার এই প্রক্রিয়া চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আরও একটি রাস্তা খোলা রয়েছে রাজ্যসভা, শুধু লোকসভা নয়, রাজ্যসভা। রাজ্যসভায় যদি 50 জনের স্বাক্ষর নিতে পারে তাহলে এই অনাস্থা প্রস্তাব আনতে পারবে তৃণমূল বা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই রাজ্যসভার দিকে সেইভাবে কিন্তু গুরুত্ব দিচ্ছে না তৃণমূল, বরং লোকসভাকে প্রধান হাতিয়ার করে যে সময় বাজেট অধিবেশনের দ্বিতীয় অধিবেশন কক্ষ বসছে, যখন বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হবে, সেই সময় সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের এক ছাতার তলায় আনছে তৃণমূল, এনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার এই প্রক্রিয়া চালাতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর এই প্রক্রিয়ার মধ্যবর্তী সময় যখন জ্ঞানেশ কুমার বাংলায়, তখন দিল্লিতে তৃণমূল। এর আগেও আমরা দেখেছিলাম জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাপক বাগবিতণ্ডা। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধু তাই নয়, তাদের সঙ্গেও ছিলেন এসআইআর আতঙ্কে যারা আত্মহত্যা করেছিলেন সেই মৃতের পরিবারের লোকজনরা। তাদের নিয়ে বৈঠক হয়েছে। বারংবার সিসিটিভি ফুটেজ প্রকাশের কথা বলা হয়েছে, যে জ্ঞানেশ কুমারের ওই ঘরে কি কথা হয়েছে, তিনি বাংলার মানুষের সাথে কি দুর্ব্যবহার করেছে,
তার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনুন। তা তখন যখন দুর্ব্যবহার করেছিলেন, এখন আবার বাংলায় আসছেন। তার ব্যাকআপ প্ল্যান রেডি করছে তৃণমূল। ব্যাকআপ হবে দিল্লি থেকে। দিল্লিতে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা চাইছে তারা, যাতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব লোকসভায় পেশ করতে পারে, যাতে তার দ্বারা এই যে এসআইআর প্রক্রিয়া সেটাকে ভুয়ো বলতে পারে। তিনি নির্বাচনী দায়িত্বে থেকে বাংলায় নির্বাচন পরিকল্পনা দেবেন, নির্বাচন কন্ট্রোল করবেন, তাকে ভুয়ো হিসাবে প্রমাণ করার জন্য তৃণমূলের এই রাজনৈতিক রণকৌশল ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছে এবং সমস্ত ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলকে এক ছাতার তলায় আসার আহ্বান জানিয়েছে তৃণমূল। কতটা কার্যকরী হবে তৃণমূলের এই ডাক, সেদিকেই নজর। কারণ একদিকে যখন দিল্লির বুকে উত্তপ্ত হতে চলেছে, ঠিক সেই সময় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বসছেন ধর্নায়। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় থেকে দিল্লি বা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে অভিযোগ করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিল্লিতে লোকসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ করবেন। অর্থাৎ একদিকে পশ্চিমবঙ্গ, একদিকে দিল্লি, সমান রাজনৈতিক উত্তাপ এই মুহূর্তে দুটো জায়গাতেই। কারণ দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনকে নিয়েই ইতিমধ্যেই যেমন টানাপোড়েন রয়েছে, রাজনৈতিক রণকৌশল, কে কোন কেন্দ্র থেকে লড়বেন সেই রণকৌশল চলছে, ঠিক সেরকমই রণকৌশলের সাথে সাথে যে রণক্ষেত্রে লড়তে নামবেন সেই জায়গাটারও পরিমাপ চলছে। আরও অন্যান্য খবর নিয়ে বিভিন্ন সময় আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। আগামী সময় আর কি কি দেখতে চাইছেন অবশ্যই জানাবেন।